ইরান ইসরায়েল যুদ্ধ সহসাই থামবে নাকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এই নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ বলছেন খুব বেশি দিন স্থায়ী হবে না এই সংকট, আবার অনেকের আশঙ্কা সহজে অনেক ক্ষান্ত দেবেন না কোনো পক্ষই, তাই এর প্রভাব হবে সুদূরপ্রসারী। বিশেষ করে আবার জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার অস্থির হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। লেবাননে হামলার জেরে ইসরায়েলের সাথে অনেকটা সরাসরি যুদ্ধেই জড়িয়ে পড়েছে ইরান। গাজার পর লেবাননেও ইসরায়েলে আগ্রাসন শুরুর পর প্রাণ গেছে হাজারের বেশি লেবানিজের। রাজধানী বৈরুতেও তাণ্ডব চালিয়েছে সেনারা। নৃশংস আক্রমণের শিকার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকাও। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আর হিজবুল্লাহর যোদ্ধারাও, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি তেল আবিবের। এসব ঘটনা বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন বাড়তে পারে এই অস্থিরতার পরিসর। এরই মধ্যে অন্তত ৩% বেড়েছে জ্বালানি তেলের দাম। সংকট বাড়লে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সাথে চলমান অস্থিরতার যোগসাজশ আছে কিনা সে প্রশ্নও তুলছেন অনেক। মধ্যপ্রাচ্যের এই সংকট বাংলাদেশের মতো দেশগুলোকে ভোগাবে তা ধরে নিয়ে কার্যকর পদক্ষেপের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।